সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আপনাদেরকে জানালাম, আর এদিকে দেখুন একের পর এক আমরা দেখছি ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের আক্রান্ত হতে হচ্ছে। কেন? কারণ তারা বাংলা বলছেন। বাংলাদেশি তকমা জুটছে, আর বাংলাদেশি তকমা শুধু জুটছে না, মারও জুটছে। মার বাংলার পরিযায়ীকে বিজেপি শাসিত ওড়িশায় ফের আক্রান্ত বাংলা শ্রমিককে আগেও আমরা দেখিয়েছি আপনাদের। কোথাও আটকে রাখা হয়েছে, কোথাও তাদের মারধর করা হয়েছে, আর এবার ভুবনেশ্বরে মারধর মুর্শিদাবাদের ৮ পরিযায়ীকে। কি হয়েছে তাদের সঙ্গে জানবো। প্রণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রণব, তারা রাজমিস্ত্রির কাজ পেয়েছিল মুর্শিদাবাদের ৮ জন শ্রমিক। তাদের অভিযোগ যে যখন তারা কাজ করে বাড়ি ফিরে যে ঘরে থাকে সেই ঘরে রেস্ট নিচ্ছিল, সেই সময় বেশ কয়েকজন ধরাও হয় এবং তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে বেধড়কভাবে মারধর করা হয়। তো তাদের প্রণব শোনা যাচ্ছে না? সম্ভবত প্রণবের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবারও কানেক্ট করার চেষ্টা করি। বিজেপি শাসিত ওড়িশায় মুর্শিদাবাদের ৮ পরিযায়ীকে ব্যাপক মারধর, বাংলাদেশি তকমা দিয়ে বাংলার পরিযায়ীকে মার। আক্রান্তরা ভগবানগোলার হাসপাতালে ভর্তি। আরো একবার কথা বলি, প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, ভগবানগোলা থেকে তোমার ৮ জন শ্রমিক তোমার ভুবনেশ্বরে কাজে গিয়েছিল। শুধু এবারই নয়, প্রথম নয়, ১২-১৩ বছর ধরে তারা কাজ করছে। এবারও কিন্তু সেইভাবেই গিয়েছিল। তখন তাদেরকে যে ঘরে থাকে সেই ঘরে হঠাৎ করে রাত্রিবেলাতে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তারা চড়াও হয় এবং তারা দাবি করতে থাকে তারা বাংলাদেশি। যখন তারা তাদের বৈধ সমস্ত রকম কাগজপত্র দেখায়, আধার কার্ড থেকে আরম্ভ করে ভোটার কার্ড থেকে, কিন্তু তারা তা মানতে চায়নি এবং তাদের ওপর চড়াও হয়ে বেধড়কভাবে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তারপর তারা যখন স্থানীয় থানাতে যায়, থানাতেও যখন যাওয়া হয় তখন তাদেরকে গরু চোর বলে অপবাদ দেওয়া হয় এবং তারপর তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরে কিন্তু তারা এমস হাসপাতালে গিয়ে তাদেরকে ভর্তি করায় এবং সেখানেও কিন্তু দুষ্কৃতীরা চড়াও হয়েছিল বলে কিন্তু অভিযোগ। এবং কোনো ক্রমে একজন পালিয়ে এসে বর্তমানে সে তোমার ভগবানগোলার যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে ভর্তি হয়। তার শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। এবং পরিবারের লোকরাও আতঙ্কিত এই ঘটনায় এবং তারা দাবি করছে যে বারে বারে এই উড়িষ্যায় কাজে গিয়ে কিন্তু তাদেরকে এইভাবে কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে এবং তাদেরকে আক্রান্ত হতে হচ্ছে। অন্তত পক্ষে প্রশাসন কিছু একটা ব্যবস্থা করুক যে যেন প্রতিষ্ঠানের কাজে সহায়তার আশ্বাস চাইছে। ২৪ তারিখে জনশতাব্দীতে ১টা ২৫ গেছিলাম ভুবনেশ্বর মহাবীরনগর কাজে গেছিলাম। ১২:৩০ ১টার সময় মানে ১৫-২০ জন আসলো, সব লাঠি লাদনা সব কিছু নিয়ে, ওখানকারই লোকাল ছেলে দিয়ে আমার পুরো যত ডকুমেন্টস ছিল সব কেড়ে নিয়েছে, মোবাইল কেড়ে নিয়েছে, ৩,৫০০ টাকা ছিল তাও কেড়ে নিলে দিয়া বলছে তোর লোক বাংলাদেশি। আসে মারতে লাগলো। পুলিশ এলো ৪টার সময়। পুলিশের সামনে বলছে যে লোক গরু চুরি করতে এসেছিল, অন্য নিয়ম লাগিয়ে দিল, মানে চেঞ্জ করে দিল কথা। পুলিশও আমাদেরকে মারলো। পুলিশে মারার পর থানা তুলে নিয়ে যায়, এমনি সাদা কাগজে আমাদেরকে সই করিয়ে বলছে যে যদি বাঁচার ইচ্ছা থাকে তো উড়িষ্যা তাড়াতাড়ি ছাড়।